বন্ধুরা রাত দিয়ে সেই লেভেলের বৃষ্টি হয়েছে, তো ভাবলাম জাল পাতা যাক। তো আমি জাল নিয়ে বেরিয়ে পড়েছি আর বাবাকে সামনে পরিষ্কার করতে বলেছি। তো বৃষ্টিতে দেখি ওই জায়গায় মাছ দেখা যায় মাঝে মাঝে কিছু মাছ। তো আর বললাম বাবা ওই জায়গাটা পরিষ্কার করো, চলো মাছ ধরি। তো বাবা বললো ঠিক আছে আমি যাচ্ছি। তো এখন আমি যাব জাল নিয়ে। বাবা রে বাবা জায়গাটা খুব খারাপ। জাল নিয়ে যাবো আর বাবা পরিষ্কার করবে, তারপর জাল পাতবো। তো দেখা যাক কি মাছ হয় আজকে। ও বাবা পরিষ্কার হয়ে গেছে? ভালো করে পরিষ্কার করো বাবা, যাতে মাছ এসে এখানে খেলতে পারে, বুঝলা? এর মধ্যেই মাছ থাকে বুঝলা, কই শিং মাগুর এইসব মাছ পাওয়া যায়। বন্ধুরা বাবা জাল পাচ্ছে, এখানে মাও চলে এসছে জাল পাতা দেখতে, কারণ এই বৃষ্টির সময় তো মাছ উজায়, তাই না মা? হ্যাঁ মাছ থাকে তো। মাছ উজায়, আর সেই মাছ যদি আর পরে একবার জালে, আর ধরা মাছ খেতে যা স্বাদ। বাবা হ্যাঁ বল। জাল পাতা কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ। আর তোলা হবে কবে? আগামী দিন সকালে। চলো চলো উঠে আসো, সকালবেলা তো আবার কিছু খাওয়া টাওয়া লাগে। বন্ধুরা আমাদের বাড়ির কাছে একটা শশা হয়েছে, দেখো কত বড় শশা, বিশাল বড় শশা। এটা নর্মাল যে শশা হয় তার থেকে বড়, আর এই একটা ছোট, মানে এটা বেঁকে গেছে সেই জন্য ছোট রয়েছে। তো বন্ধুরা জাল তো চেক দেওয়া হবে কালকে, আর আজকে তো এখন তো কোনো কাজ নেই। তো মাকে বলবো সকাল সকাল কিছু করে দিতে, এখনো তো সকাল দিয়ে খাইনি, উঠলাম ব্রাশ করলাম জাল পাতলাম, আর ওয়েদারও ভালো আছে। ও মা বল কি করা যায় আজকে সকালবেলা? পরোটা করে দি, খেয়ে নে সকালবেলা আজকে। আর তার সাথে একটু ইয়ে করবা আলুর দম। আচ্ছা করে দেব, কারণ অনেকদিন হয় আলুর দম খাই না। আচ্ছা আচ্ছা পরোটাটা এমনি পরোটা করবো না, ডিম পরোটা করবো। আচ্ছা করে দেব। ঠিক আছে তাহলে তত্ত্বে সবকিছু রেডি করো, সকাল সকাল তো আবার একটা কাজ আছে আমাদের, যেতে হয় মনে হয়। আজকে আমাদের নিমন্ত্রণ। হ্যাঁ 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 চলো সব তাড়াতাড়ি রেডি করো, আমি হাত মুখ ধুয়ে আসি। হ্যাঁ হাত পা ধুয়ে আসি। আলুর দম করবো, এই জন্য আলুটা সিদ্ধ করে নিলাম। আলুটা সিদ্ধ হবে, তার মধ্যে ময়দাটা মাখাই নেব। দিয়ে দেব নুন, দিয়ে দিলাম চিনি, দিয়ে দেব তেল, অল্প অল্প জল দিয়ে এরকম মাখাই নিতে হবে। ডিমটা দিয়ে দেব। বন্ধুরা ভেবেছিলাম রান্না বান্না ছাদে হবে, কিন্তু রান্না বান্না ছাদে করার কোনো পজিশন নেই, আকাশের অবস্থা খারাপ। তারপর বৃষ্টি হয়ে চারদিকে একদম অবস্থা খারাপ হয়ে গেছে, তলিয়ে গেছে চারদিকে, যা বৃষ্টি হচ্ছে। উফ রে, দুদিন ছিল বৃষ্টি ছাড়া, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এটা ছিল আমাদের টেম্পোরারি, মানে ইনিশিয়ালি যে রান্নাঘরটা করেছি সেটা। এখনও তো আমাদের রান্নাঘরে সেরকম কোনো ব্যবস্থাপনা করে উঠতে পারিনি। তো ইচ্ছা আছে আস্তে আস্তে কিছু করার, হুট করে সব কিছু করে ফেললাম, তো তাই এখনও হয়ে ওঠেনি। তো সব কিছুই একের পর এক আসতে চলেছে, খুব তাড়াতাড়ি সেই ধামাকাটা আসবে। আর যতদিন না আসছে ততদিন এর মধ্যেই হবে, এটার মধ্যেই হবে। তো আজকে বৃষ্টি হয়েছে বলে আজকে ঘরে করতে হচ্ছে রান্নাবান্না, কোনো কিছু করার নেই। আর রোজই তো ভাত মাছ খাচ্ছি, আজকে ভাবলাম যে না একটু নতুন কিছু করে খাই। মাকে বললাম তাই ডিম পরোটা করতে, মা তো নিচে সব কিছু রেডি করতেছে, আর আমি একটু আসলাম উপরে দেখতে যে উপরে অবস্থাটা কি হয়ে আছে। ওদিকে আবার আমাদের কুমড়ো দেখো,
পেকে কি হয়ে আছে বাবা, সব কুমড়োগুলো পেকেছে। এগুলোকে তুলতে হবে কদিন পরে। এই যে বোটাগুলো এখনও শুকোয়নি, এই যে বোটাগুলো যখন শুকাবে তখন তুলে নিতে হবে, এখনও শুকায়নি বোটাগুলো। আর ওইখানে আমাদের জাল পাতা হয়েছে। এখন মা খাওয়া হয়ে গেছে, 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। মশলাটা বেটে নিচ্ছি। আলুটা সিদ্ধ হয়ে গেছে, আর নামাই দেবো। আলুগুলো ছোলা হয়ে গেছে, আর ফুকো করে নিব। ভালো করে মশলাগুলো ঢোকবে আলুর ভিতরে। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিব। আলুটা ভেজে নিব হালকা করে। ও মা, তুমি আলুটা ভেজে নাও, তার মধ্যে আমি লেচিগুলো বানিয়ে দিলাম। আচ্ছা, করে দে। কদ্দুর আলু ভাজা? আলু ভাজা হয়ে গেছে, নামাই দেবা? হ্যাঁ। কিন্তু তোমার তরকারি করার মধ্যে আমার হবে কিনা জানি না। এবার আবার এই বেলতে হবে, রুটি করতে হবে। আর এই জিনিসটা তোমরা বাড়িতে সকাল বিকেল যখন খুশি, মনে হলো সকালবেলা একটু টিফিনে খাবো, আবার বিকেলবেলা মনে হয় না যে সন্ধ্যাবেলা কি খাই, তখনও তোমরা আলুর দম এর সাথে এটা খেতে পারো। আমার সাইজ ঠিক আছে দেখো? হ্যাঁ, ঠিক আছে। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম, ফোড়ন দিয়ে দিলাম। বাটা মাছটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম টমেটো। দিয়ে দিলাম হলুদ, নুন, দিয়ে দেবো সামান্য পরিমাণ দই। মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, আর আলুটা দিয়ে দেবো। তো বন্ধুরা, ডিম পরোটা হবে, তাই ডিম ভাঙা আর ইয়ে করা মেশানোর দায়িত্ব পড়েছে আমার। দেবো হালকা করে একটু নুন। আর তোমরা চাইলে এর মধ্যে ধনেপাতা, পেঁয়াজ কুচি দিতে পারো, কিন্তু আমি অতটা প্রেফার করি না পেঁয়াজ কুচি ধনেপাতা, তাই নর্মাল রাখছি। তোমরা যে যেরকমভাবে চাইবে সে সেরকমভাবে খাইতে পারো, অসুবিধা নেই। আলুটা কষানো হয়ে গেছে, আর জল দিয়ে দেবো। আলুর দম হয়ে গেছে, আর ধনেপাতা দিয়ে নামাই দেবো। আমার তাড়াতাড়ি করে বেড়ে দাও, ভেজে দিই।
দুজনে মিলে ভাজলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এখানে। ব্যাস অপর সাইডে ডিম, এই সাইডে ডিম না ভাই? হ্যাঁ, উপর দিকটা যাতে সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, অপর সাইডে দিলে পুড়ে যেতে পারে। মা, বল। তুমি এর আগে কখনো এই ডিম পরোটা খেয়েছো? না গো, আমি খাই নাই, আজকে খেয়ে দেখুন কিরম লাগে। তো বন্ধুরা, রোজই তো রান্না বান্না করি, আমি, বাবা, ভাই সবাই আগে খাই, কিন্তু মাকে আগে খেতে দেওয়া হয় না। তো আজকে ভাবলাম মা আগে খাক, কারণ এই জিনিসটা মা কোনোদিনও খায়নি। আর আমি রান্নার ডিপার্টমেন্টে চলে আসি, তো রান্না বান্না আমি এখন আর কথা, আর একটা দুটো আছে ভাজা বাকি, সেটা ভেজে নেবো। আর মাকে জিজ্ঞেস করবো, মা তুমি যে এই প্রথমবার খাচ্ছ, কেমন লাগছে তোমার কাছে? আমার কাছে তো ভালো লাগে না, আরে রান্না এই যে করলাম ডিম আমি। আছে না? আমি যদি বলি যে আমি ভালো লাগে, তো অন্য লোকে যদি না খাইয়ে ভালো বলে, তাই কি করবো বুঝুন বল। তা বাবা বলো, মা কেমন লাগে তোমার কিরকম কাছে? লাগে সকালবেলা টিফিন কিরকম লাগে খেতে? আজকে তো আমি রান্না করলাম, আমি তো আর বলতে পারি না যে আমি রান্না করছি কিরকম লাগে, ভালো লাগে না খারাপ লাগে। আর এখনো আমরা খাইনি, আমি খাবো, ভাই খাবে। আমি এখন সময় খাই নাই তো, কিন্তু খুব ভালো লাগে। আচ্ছা। ও মা, আর এক পিস করে দেবো? না বাবা, কেন? আর খেতে পারবো না, ওই তো একটা খাই, আজকে খেয়ে নেব দুটো। আচ্ছা ঠিক আছে, তা তোমরা খাওয়া দাওয়া করো, আমরা ভাজা কমপ্লিট করি, তারপর খাওয়া দাওয়া করবো। আর বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করবো না, ভিডিওটা এখানেই শেষ করবো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখা হচ্ছে কোনো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।